রাসূল বলে আমি যখন জান্নাতের ভিতরে গেলাম মেরাজের রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাকে জান্নাত দেখাইলো আমি জান্নাতের যেখানে যাইলাম ওখানেও যে দেখি বেলালের পায়ের ধ্বনি আমার কানে ভেসে আসতেছে। এত বেলালের দাম কেন? আজান যদি বেলাল না দেয় আসমান পর্যন্ত আজান পৌঁছায় না। বেলালের কেন দাম? বেলালের গায়ের চামড়া কালো, বেলালের সবকিছু কিন্তু অসুন্দর। কেন দাম? বেলালের ঈমানের কারণে বেলালের দাম। তার সম্পদের কারণে দাম নাই, গোলামের কারণে দাম নাই। এ মুসলমান, বেলাল কেমন দামি? উমাইয়া ইবনে খলফের গোলাম ছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। 24টা ঘন্টা ঘরের ভিতরে বসে বসে জিকির করে, আল্লাহু আহাদ আল্লাহু আহাদ আল্লাহু সামাদ আল্লাহু সামাদ। 24 ঘন্টা জবান দিয়া জিকির করে মালিকের নাম। হযরত বেলালকে ডাক দিয়া উমাইয়া ইবনে খলফ বলে, আরে আমি খাওয়াই, আমি পালি, আমি আমার এলাকায় রাখি, এরপরও তুই কেন বারবার মালিকের নাম নেস? মালিকের নাম নিলে আমার কাছে থাকতে পারবি না, আমার কাছে থাকতে হইলে মালিকের নাম নিতে পারবি না। তবে হ্যাঁ, আমি তোরে ছাড়বো না, আমি তোরে পিটায় পিটায় দুনিয়ার জমিন থেকে বিদায় করবো। সকালবেলা মরুভূমির রৌদ্রের ভিতরে বেলালকে হাত পা বেঁধে টানে আর ঘর থেকে টান দিয়া হেসড়ায় বের করে নিয়ে যায়। মরুভূমির বিশাল বালুর ভিতরে হযরত বেলালকে নেয়। যেই রোদটা অন্য মানুষ সহ্য করতে সক্ষম না, বালিও গরম হয়ে যায়, পাথর গরম হয়ে যায়, হযরত বেলালকে হাত পা বেঁধে মরুভূমির বালুর ভিতরে টান দিয়ে দেয় আর হেসটা হেসটা নিয়ে বেলালের গায়ের ভিতরে চাবুকের আঘাত দেয়। বেলাল আঘাত সহ্য করতে না পারে, জবান দিয়ে উচ্চারণ করে আল্লাহ। এত আঘাত দেওয়ার পর বেলালের জবানটা আল্লাহ ছাড়া অন্য কোনো নাম নেয় না। এ মুসলমান, এটা কিসের কারণ? বলে ঈমানের কারণ, ঠিক কিনা? বেলাল সারাদিন নাম দিয়া ডাক দেয় আহাদ আহাদ আহাদ। উমাইয়া ইবনে খলফ ডাক দিয়া বলে, বেলাল একটা করে বাড়ি দেই, একটা করে নাম উচ্চারণ করো। এত বাড়ি দেওয়ার পরে, তো মার খাওয়ার পরও কেন মালিকের নাম নাও? একটু কি দিলের ভিতরে মজা লাগে না, মায়া লাগে না? তোর নিজের জানের প্রতি কি তোর মায়া নাই? বেলাল ডাক দিয়া বলে, এরে আমার কাছে আমার জানের চাইতেও আমার মালিকের নামের মর্যাদা বেশি। নাই বা পেলাম অর্থ করি, নাই বা পেলাম ঘর, নাই বা পেলাম সুখের দেখা, হোক না আপন পর। পথের ধুলোয় জীবন আমার হোক ধূসর মলিন, অনাহারে অনাদরে যাক না কেটে দিন, তবু দুঃখ আমার নাগাল কভু পাবে না হৃদয়। সব হারালেও তাও করি না নিঃস্ব হবার ভয়। আমি মুসলমান, আমার ধন হলো ঈমান, ঈমানি নূরের রৌশনীতে দৃপ্ত আমার প্রাণ। ঠিক না? আমাদের দিলে আছে কি? জোরে বলেন। ঈমানের কারণে দামি হয় না কম দামি হয়? বেলালকে বারবার তরবারি দিয়ে আঘাত দেয়, চাবুক দিয়া মার দিয়া বলে, বেলাল মালিকের নামটা আস্তে আস্তে নাও, জোরে নেওয়ার কোনো দরকার নাই। বেলালকে বলতেছে, বেলাল রে, তোর গাড়ি লাগলে গাড়ি দেব, ঘোড়া লাগলে ঘোড়া দেব, নারী লাগলে নারী দেব, সম্পদ লাগলে সম্পদ দেব। তুই যদি মক্কার লিডারদের ভিতরে একজন হতে চাও, আমি তোমাকে মক্কার লিডারদের ভিতরে একজন বানায় দেব। কি দরকার? মুহাম্মাদের গোলামি ছেড়ে দাও, আল্লাহর গোলামি ছেড়ে দাও। বেলাল ডাক দিয়া বলে, এ উমাইয়া ইবনে খলফ, যতবার তুমি আমারে তশকিল করবা ততবারই আমি মালিকের প্রেমের ভিতরে হাবুডুবু খাবো। জোরে জোরে ডাক দিয়া বলে, আহাদ আহাদ আহাদ। সামনে দিয়ে আবু বকর হেঁটে যায়। সকালবেলা ডাক দিয়া বলে, বেলাল এই যে এত আঘাত খাওয়ার পর জবান দিয়া বারবার আহাদ নামটা না উচ্চারণ করো জোরে জোরে, কি দরকার? মালিক তো আস্তে ডাকলেও শুনে, জোরে ডাকলেও শুনে। মালিকরে গোপনে ডাকলেও শুনে, প্রকাশ্যে ডাকলেও শুনে না, শুনে না? বলেন। কেউ যদি গোপন গুনাহ করে দেখে না, দেখে না? কেউ যদি প্রকাশ্যে গুনাহ করে দেখে না, দেখে না? আল্লাহ পাক কোন জায়গায় যাবেন সেখানে আছে না নাই? বলে, বান্দা তুমি যেখানেই যাইবা আমি সেখানেই আছি। ফা আইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। বান্দা তুমি যেখানেই যাবা সেখানে আমি আল্লাহ আছি। বান্দা মুখ ঘুরায় দাও, বান্দা তুমি ডাক দাও, জোরে ডাকলেও শুনি, প্রকাশ্যে ডাকলেও শুনি, গোপনেও ডাকলেও শুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন তো অন্তর্যামী। আবু বকর ডাক দেয়া বলে, বেলাল
মালিকের নামটা একটু আস্তে আস্তে নিয়ে নাও, মালিক তো শুনবে। কিন্তু বেলাল ডাক দিয়া বলে, আবু বকর, আমি আমার মালিকের নামটা আস্তে ডাকে মজা পাই না, যত জোরে জোরে ডাকি ততই দিলের ভিতরে মজা। বাইরে আমার কোন পাগল আছে দেখবেন আস্তে আস্তে জিকির করে, কেউ আবার রাস্তা দিয়া যায় বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এমন আছে না নাই? কেন বলো? যত জোরে করে ততই মজা, যতই জোরে করে ততই জিহ্বায় মজা। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বেলাল ডাক দেয়া বলে, আমি আমার মালিকরে জোরে ডেকে মজা পাই। আমি জানি মালিক আস্তে ডাকলেও শুনে, মালিক জোরে ডাকলেও শুনে। আবু বকর চলে যায়। বিকেলবেলা আবার তাকায় দেখে উমাইয়া ইবনে খালফের অত্যাচার আবার চলতেছে। বেলাল ডাক দিয়া বলে, আমাকে যখন গভীর রাত সন্ধ্যার দিকে হইতো, সারাদিন চাবুক দিয়া যে আঘাতগুলো মারতো, আমার শরীরের কলিগুলো ফেটে ফেটে রক্ত বের হয়ে যেত, কেমন যেন দাগ দাগ বসে রক্ত বের হইত। রাত্রেবেলা ঘরের ভিতরে যখন নিত আমি মনে করতাম মনে হয় আমার সেবা করবে, কিন্তু না, বাসায় যাওয়ার পর ওই কাটা জায়গাগুলোর ভিতরে আবার আঘাত দিত অথবা লবণ লাগাই দিত। আমি সহ্য করতে পারতাম না। যখন নাকি আঘাত দিত, আবার চরম আঘাত, আমি জবানটা বন্ধ, উচ্চ স্বরে চোখটা বন্ধ করে আমি আমার আসমানের দিকে তাকায় বলতাম, মালিক তুমি সারা দুনিয়ার জিন্দেগিতে আমার আর কেউ নাই। আল্লাহ যতই জীবন তুমি দান করো, আমি বেলালকে যদি 1000 বার জীবন দান করা হয়, আমার এই জীবনটা যৌবনটা আমি বেলাল তোমার মতো কুদরতওয়ালা মালিকের জন্য সঁপে দিতে তৈয়ার। এমন প্রেম ছিল বেলালের হৃদয়ের ভিতরে। পরের দিন সকালবেলা আবার মরুভূমির মাঝখানে নেয়। ওখানে যাওয়ার পর আবারও আঘাত দেয়, আবারও মারে, আবারও বাড়ি দেয়, আবারও মরুভূমির গরম বালুর ভিতরে টান দিয়ে আশ্রয় নেয়। আবু বকর পাশ দিয়ে হেঁটে যাওয়ার পর বেলালকে ডাক দিয়া বলে, গতকাল না বললাম তুমি আস্তে আস্তে নামটা নাও? বেলাল ডাক দিয়া বলে, এ আবু বকর, আমি বেলাল তোমাকে একটা কথা ভালো করে বলি, তুমি শুনে নাও। আমাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতই আঘাত দেওয়া হোক, যতই অত্যাচার করা হোক, একটা আঘাতের পর আঘাত দিয়ে আমাকে যখন এখানে হাবুডাবু করে দেয়, রক্তে রঞ্জিত হয়ে যায়, আমি বেলাল যখন মার খাওয়ার পর সারাদিন পরে যখন জবান দিয়া একবার আল্লাহ শব্দ উচ্চারণ করি, আমি আমার মালিকের নাম নেওয়ার সঙ্গে সঙ্গে আমি বেলাল সারা দিনের কষ্টের কথা ভুলে যাই। মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে, মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে, আমি তোমার নূরে যাব মিশে, তোমার নূরে যাব মিশে, দূরে ঠেলে দিও না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, মাওলার ইশকে জলে আগুন নিভাইলে যে নিভে না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। প্রেম রাখবো কার? ভাইরা আমার, এই জন্য বুঝা গেল শরীরের চামড়ার কারণে বান্দার দাম হয় না, ইমানের কারণে হয়। ইমানের কারণে আবু জাহেল মনে করছে টাকা থাকলেই মনে হয় নবী হওয়া যায়, সম্পদ থাকলেই মনে হয় নবী হওয়া যায়। কিন্তু মালিক রব্বুল আলামিন কোন বান্দাকে যখন কবুল করে, ওই বান্দা যতই চেষ্টা করুক না কেন গুনাহের কাজ করবে, আল্লাহ পাক তাকে কানে ধরে হলো ওয়াজ মাহফিলে বসায় দেয়। ঠিক কিনা? কত মানুষ নিয়ত করছে আজকে আসবে না, কিন্তু চলে আসছে। আবার কত মানুষ নিয়ত করছে আসবে, আল্লাহ আসতে দেয় নাই। এটা কবুলিয়াতের বিষয়, আল্লাহ পছন্দ করা লাগে।
আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে নবী বানাইছেন। আবু জাহেল বলে পছন্দ না। আবু জাহেলের পছন্দ না হইলেও কি আল্লাহর তো পছন্দ। এখন আবু জাহেল মুহাম্মদকে বলে পাগল, উতবাও বলে পাগল, শায়বাও বলে পাগল। আল্লাহ পাক এই সমস্ত কাফের বেঈমানদের জবাব দিয়ে বলতেছেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আপনার রবের দয়া, আপনার প্রভের মালিকের রহমতের কারণে যারা আপনাকে পাগল বলে পয়গম্বর, আপনি মনে রাখবেন, আপনাকে যারা পাগল বলে আপনি মূলত পাগল না। যারা পাগল বলে তারা পাগল, তাদের বাপ দাদা 14 গোষ্ঠী পাগল। রাসূল পাগল না। পাগল যদি হইতো আল্লাহ পাক রব্বুল আলামিন এত নিয়ামত কখনো দিতেন না। পাগল যদি আপনার কাছে টাকা চায়, দিবেন কত বলেন? হ্যাঁ, 5 টাকা, সর্বোচ্চ 10 টাকা। আর দিলে নালে হোটেলে নিয়ে কবেন চল ভাত খাওয়াই দেই, শেষ। 10 লাখ টাকা অথবা 5 লাখ টাকার সম্পদ পাগল লেখাও দিবে না, কারণ ওইটার মূল্য সে বুঝেও না, ওইটার কদরও বুঝবে না। দিবে কাকে? যে কদর বুঝে। রাসূল তো গোটা বিশ্বের নবী, শুধু নবী না, রাসূল বলেন আনা নবিয়ুল আউয়ালিন ওয়াল আখিরিন, আমি শুরু এবং শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে যে নবী বানাইছেন, অবশ্যই রাসূলকে বুঝে শুনেই বানাইছেন এবং নিয়ামত দিয়াই আল্লাহ পাক তাকে সজ্জিত করবেন। পাগল যদি হইতো নবীও বানাইতো না, নিয়ামতও দিত না। আল্লাহ বলেন ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন, আমি রাসূলকে নিরবিচ্ছিন্ন নিয়ামত দান করেছি, যেই নিয়ামতের কোনো কমতি নাই। কেমন নিয়ামত? মুজিজা দিয়া দিয়া রাসূলকে নিয়ামত দিবেন। রাসূল মক্কা জমিনে থেকে আঙ্গুল দিয়া হাতের দিয়া চাঁদের দিকে ইশারা করছে। আল্লাহ পাকের নিয়ামতের কারণে আসমানের চন্দ্র দুখণ্ডিত হয়ে গেছে। এটা রাসূলের নিয়ামত। এই নিয়ামত আল্লাহ পাক অন্য কাউকে দেয় নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার পয়গম্বরকে নিয়ে আসরের নামাজের পর বসা, হঠাৎ করে ওহী নাজিল হয়ে গেল পয়গম্বরের উপর। ওহী আসার পর রাসূল কেমন যেন ঘামায় গেলেন, ক্লান্ত হয়ে গেলেন। ক্লান্ত হওয়ার পর এখন ঘুমাবেন। আমার রানের উপরে মাথা দিয়া পয়গম্বর ঘুমায়। আমি কিছুক্ষণ পর চিন্তা করলাম, তাকায় দেখলাম আসরের ওয়াক্ত যায় যায় অবস্থা, নামাজও পড়ি নাই, আমিও পড়ি নাই, রাসূলও পড়েন নাই। সাহাবা একরামরা নামাজ কাজা দিবে, এটা তো কিয়ামত হয়ে গেলেও সম্ভব না। এদিক দিয়ে রাসূল ঘুমায়, নামাজের ওয়াক্ত ছুটে যায়, সূর্যটা পশ্চিম আকাশে চলে আসছে, ডুববে। আলী বলেন, আল্লাহ, রাসূল তো ঘুমাইতেছে, কেমনে জাগাই? এদিক দিয়ে নামাজের ওয়াক্ত তো শেষ। কিছুক্ষণ পর তাকায় দেখে পয়গম্বর উঠলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ঘুমায় গেছেন, তাকায় দেখেন মাগরিবের সময় চলে আসছে। ও হুজুর, আপনিও নামাজ পড়েন নাই, আমিও নামাজ পড়ি নাই। রাসূল গো, আল্লাহর কাছে দোয়া করে বলেন আল্লাহ পাক যেন মাগরিবের ওয়াক্ত থেকে আবারও আসরের ওয়াক্তের সময় ফেরত দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কি ছোট আবদার না বড় আবদার? আপনারা যদি সবাই মিলে আমরা বলি, ভাই আজকের মাগরিবের নামাজটা ফেরত চাই, হবে? সারা দুনিয়ার মানুষ বললেও হবে? হাতে কার? আল্লাহতে। আলী বলে, হুজুর আপনি বললে আল্লাহ কবুল করবে। আর খেলা তো আপনাদের দুজনেরই। দুনিয়ার যত খেলা আল্লাহ এবং আল্লাহ রাসূলের খেলা, তারা যা চাবে তাই হবে, তারা না চাইলে হবে না কিছু। তো সারা দুনিয়ার রাজত্ব আল্লাহ আল্লাহ রাসূলের। আপনি হয়তো সর্বত্র বাংলাদেশের রাজত্ব পালন করেন, অথবা আমেরিকারটা বলতে পারেন যে আমি আমেরিকার প্রেসিডেন্ট, দিল্লির প্রেসিডেন্ট, বাংলাদেশের প্রেসিডেন্ট, অথবা এই এলাকার নেতা, এতটুকুই বলতে পারবেন। কিন্তু আমার মালিক বলতে পারবে সারা দুনিয়া আমার, আসমান আমার, জমিন আমার। রাসূল বলতে পারবে কিয়ামতের ময়দানে সব একমাত্র ক্ষমতা রাসূলের হাতে থাকবে। যতক্ষণ সুপারিশ করবে না ততক্ষণ কেউ জান্নাতে ঢুকতে পারবে। খেলা আল্লাহ আল্লাহ রাসূলের খেলা চলবে। আমরা খেলা দেখাবো বলে লাভ আছে? রাসূল তো আগেই দেখায় দিছে খেলা। খেলা দেখাবে তো আল্লাহ। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে বলতেছে, হুজুর আল্লাহর কাছে একটু দোয়া করেন। আমি জানি আপনি চাইলে আল্লাহ দিবে, কারণ সূর্য তো আল্লাহই চালায়, সূর্যেরও তো কোনো ক্ষমতা নাই, আল্লাহর আদেশ ছাড়া ডুবা। রাসূল হাত তুলে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, আলী কি বলে শুনছো? তার বিশ্বাস আমি বললে তুমি সূর্য আগের জায়গায় দিবা। তার বিশ্বাসের ভঙ্গ করা দরকার কি? আসরের নামাজ তো আমরা পড়ি নাই,
দাও না, সূর্যটার একটু আসরের রক্তে ফেরত দিয়ে দাও। সুবহানাল্লাহ। আলী বলেন আমি তাকায়া দেখলাম রাসূল চাইতে দেরি হইল, সূর্যটা মাগরিবের রক্ত থেকে আসরের রক্তে আসতে 1 সেকেন্ড দেরি করলো না। সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত বুঝেন? আপনি এই নবীর উম্মত দাবি করেন নিজেকে, আর নিজের মুখের ভিতরে দাড়িটা উঠাইতে পারলেন না, আপনি উম্মত হইতে পারেন নাই। আপনার দাড়ি রাখতে এত কষ্ট, আপনি রাসূলের জামানায় থাকলে তুমি আবু জেহেল হইতেন। কারণ রাসূলকে আবু জেহেল সরাসরি তীর মারতো, আর আমি আপনি এই ১৫০০ বছর পরে দাড়ির ভিতরে আঘাত দিয়ে রাসূলের কলিজায় তীর মারি। আপনি উম্মত দাবি করেন, অথচ দাড়ি রাখতে পারলেন না। কেন রাখে না? বিয়ে করা যাবে না ভালো। হ্যাঁ, যুবকেরা কেন দাড়ি রাখে না? ভালো মাইয়া পামু না। আপনি যদি খারাপ থাকেন, যত সুন্দর হন, ওই খাটাস একটা এসে ঘরে ঢুকবে। আর সুন্নাত মোতাবেক চলেন, একজন বোরকাওয়ালা, পর্দাওয়ালা, আদর্শবান নারী আল্লাহ পাক পাঠিয়ে দিবে। দাড়ি রাখে না, ভালো মেয়ে পাবে না। মেয়েরা পর্দা করে না, ভালো ছেলে পাবে না। আরে ভালো ছেলে একটা দিনদার ছেলে ছাড়া কোনোদিন কোনো ছেলে ভালো হইতে পারে না। এজন্য দাড়ি এটা রাসূলের সুন্নাত। বয়স হয়ে গেছে অনেকের ৪৫-৫০, বাপ ৫ বাচ্চার বাপ, দাড়ি সাইচা এখনো থাকে জোয়ান, ৩০ বছরের জোয়ান সাজে। বাসের ভিতরে উঠে কয় দেখো হাত বাড়া দাও, ছাত্র স্টুডেন্ট নাই, ৫ বাচ্চার ভাব হয়ে গেছে স্টুডেন্ট আমি। ওর কবে কি হবে বলেন? এখন যে সে দাড়ি রাখে না, কেন রাখে না? ওই ভয় নাই। বউ চিন্তা করে স্বামী দাড়ি রাখলে খোসা লাগে গালের ভিতরে। কি রাখছো গালের ভিতরে? খোসা লাগে। এই মিয়া, খোঁচা দাড়ি রাখলেই না খোসা লাগে। আমাদের মতো এরকম দাড়ি রাখলে সুন্দর করে খোসা লাগে না, ঠিক না? এটা তো ভালো লাগার কথা। যেই বউ আপনাকে দাড়ি রাখতে উৎসাহিত করতে পারবে না, ওই বউ আপনার জাহান্নামের কারণ হবে। এমন মেয়ে বিয়ে করবেন কেন? টাকা দিয়া। টাকা দিয়া এমন মেয়ে ঘরে আনবেন কেন? যেই মেয়েটা আপনাকে ইসলামের পথে চলতে দেখতে পারবে না। টাকা দিয়া কেন বিয়ে করবেন? টাকা দিবেন তো পর্দাশীল নারী যে আপনার জান্নাতের কারণ হবে, তাকে টাকা দিয়ে বিয়ে করবেন। কারণ দুনিয়াতে সবচেয়ে ভালো বন্ধু হইল একজন নেককার বিবি। রাসূল বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। গোটা দুনিয়ার ভিতরে সব হইল ভোগ সামগ্রী, এর ভিতরে উত্তম ভোগ সামগ্রী হইল নেককার বিবি। ঠিক না? নেককার বিবি পাওয়ার ইচ্ছা আছে না নাই? যারা বিয়ে করছেন তাদের দরকার নাই, আর যারা করেন নাই তাদেরকে আল্লাহ জুটা। আমিন জোরে কয় না? করেন নাই কারা কারা হাত তুলেন। বিয়ে করেন নাই? বিয়ে করেন নাই? বিয়ে না করলে গায়ে মুকাল্লাফ থাকে, হাত নামান। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর বিয়ে করছেন কারা কারা এবার তুলেন জোরে জোরে। হ্যাঁ তুলছেন, মাশাআল্লাহ। যারা হাত তুলতেছে না বুঝবো দ্বিতীয় বিয়ে করতে চায়। নারায়ে তাকবীর। শুধু মুরব্বীরা নারায়ে তাকবীর। এই যে ছেলেরা হাত তুললো, এই যে হাত তুললো, এটা আমার লজ্জা লাগতেছে। এত বড় ছেলে বিয়ে করে নাই এখনো। এই যে বাপ বসা, ডান পাশে বাপ, বাম পাশে পোলা। হ্যাঁ, অল্প সময়ে বিয়ে দেওয়া এটা ভালো। মানে আমাদের দেশের আইন হইলো 18 বছরের আগে বাল্য বিবাহ হারাম। এটা আমাদের দেশের আইন। আমি রাষ্ট্রের আইনকে শ্রদ্ধা জানিয়ে এটা বলতে চাই, 18 বছরের আগে যদি বিবাহ নাজায়েজ হয়, তাহলে 18 বছরের আগে প্রেম প্রীতিকেও নাজায়েজ ঘোষণা করে দেয়। গাছের তলে বসে বসে জিএফ আর বিএফ কি কথা কয় না, চলে না? যেই পোলা পিরিত বুঝে এটা বিয়াও বুঝবে। 18 বছরের আগে আনুষ্কার দিহানের মতো আকাম করে মারে, তাহলে বিয়া দিতে সমস্যা কি? আমার মেয়ে ছোট তো হুজুর। এক মাহফিলে গেছি 3 বছর আগে, তা এক মুরব্বী সভাপতি বলতেছে, হুজুর আমার মেয়েটা আপনার খুব ভক্ত, বাচ্চা মেয়ে, আপনার একটু দেখবে। আমাকে আনেন, নিয়ে আসেন। এখন বাচ্চা মেয়ে আসছে, হেজাব টেজাব পয়টা সুন্দর করে। তা আয়সা আমি কইলাম ঠিক আছে, ওনাকে পাঠায় দেন। চলে গেল। যাওয়ার পর আমি জিজ্ঞাসা করলাম কি পড়ে আপনার মেয়ে? অনার্স ফার্স্ট ইয়ারে পড়তেছে হুজুর। হ্যাঁ, এটা কি বাচ্চা? কথা বলেন না কেন? হ্যাঁ হ্যাঁ, এটা যদি বাচ্চা হয় বড় কোনটা বলেন? আল্লাহু আকবার। এখন দেখেন 30 বছর হয়ে গেছে, মেয়ের বিয়া দেয় না, কেন? বাচ্চা। ওদিক দিয়ে অবস্থা কিন্তু সব খারাপ। কি কথাগুলা খারাপ শুনলেও বাস্তব না অবাস্তব বলেন? তো সমাজের এই হালত। ছেলের বিয়ে দিছে 35 থেকে 40 বছর, কয় এখনো নিজের পায়ে দাঁড়াতে শিখেনি। তো কার পায়ে দাঁড়ায়? বাদরের পায়ে দাঁড়ায়? আল্লাহ পাক বলে
কেউ যদি গরিব থাকে সে বিয়ে করুক, আমি আল্লাহ ধনী বানায় দেব। এটা কার আদেশ? ইয়াকুনু ফুকারা আয়ুগনিহিমুল্লাহু মিন ফাদলি। কেউ বিয়ে করো নাই, গরিব আছো তো বিয়ে করো, ধনী হয়ে যাবা। আল্লাহর আদেশ। আর আপনি বলেন আপনি খাইতে পারেন না, পড়তে পারেন না। আরে খাওয়াবে তো আল্লাহ, পড়াবে তো আল্লাহ। আপনার চিন্তার দরকার কি? আপনি কি খাবেন দুনিয়া সৃষ্টি করার আগেও যে কলম লিখে দিয়ে দিয়েছে। অবশ্যই সেই বিবি তার রিজিকটা নিয়ে আপনার ঘরেই ঢুকবে, আপনার রিজিক নষ্ট করতে ঢুকবে না। এখন বিয়ে করছে 40 বছরে ছেলে, বউর বয়স 35। এখন বিয়ে করার পরে এবার হানিমুনের জন্য আরো 10 বছর বাচ্চা নেয় না। আছে না সমাজে? বাচ্চা নেওয়া দরকার নাই, একটু ঘুরবো টুরবো, আমেরিকা যাব, ইংল্যান্ডে যাব, থাইল্যান্ডে যাব, কক্সবাজারে ট্যুর দেবো, সাজেকে ট্যুর দেবো না, একটু ঘুরে টুরে 10 বছর যাক না, আমরা একটু মজা করি। 10 বছর মজা করতে করতে বয়স হয়ে গেছে 45 থেকে 50-এর কাছাকাছি। এখন বাচ্চা নেওয়ার ফিকির করে, বাচ্চা তো হয় না। এখন গেছে আজমির শরীফে, বাবা গো একটা সন্তান দেন। নাই, বাবার কাছে ধরে এলে সন্তান দেয়। আর বাবা কবে আপনার বিবিটার একটু রেখা যান একদিন আমাদের কাছে। এটাই তো হয় সমাজে। আর সময় মতো বিয়ে, আমি আলহামদুলিল্লাহ বিয়ে করছি সময় মতো, এক ছেলে এক মেয়ে, আলহামদুলিল্লাহ। আমি আমার নাতি পুতি টুতি সব দেখে যেতে পারবো, কি ঠিক না? এই যে সব কিছুর পরে রাত্রেবেলা যখন বাসায় যাই, আমি যাওয়ার পরে আমার পিচ্চি মাইয়া উঠে, মানে আমিও ঘরে ঢুকি, ওকে শুরু হয়ে গেছে। আমার রাগ লাগে না, আমার মজা লাগে যে আসলেও এই যে সারাদিন গায়ের ভিতরে ডলাডলি আর ঘষাঘষি, সকালবেলা ছেলে ঘষাঘষি করে, রাত্রেবেলা মেয়ে ঘষাঘষি করে। আচ্ছা বলেন তো, যে 40 বছরের বুড়ারা বাচ্চা যে নিল না, ও কি এটার মজা বুঝবে? ও যদি বুঝতো তাহলে কি দেরি করতো? সন্তানটা আল্লাহর তরফ থেকে নেয়ামত, বাবার কাছে চাইলে সন্তান পাওয়া যায় না। সময় মতো কাম করেন, সন্তান আল্লাহ দিব। এজন্য বিয়ে করা লাগবে, বিয়ে দেওয়াও লাগবে, কারণ এটা রাসূলের সুন্নাত। নিকাহু সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। সমাজে বিবাহ কঠিন করতেছে বলেই ধর্ষণ, ব্যভিচার, জিনা বাড়তেছে দিন দিন, ঠিক কিনা? এটা সমাজের অবক্ষয়। আপনার ছেলে আমার ছেলে, আপনার মেয়ে আমার মেয়ে এগুলোর ভিতরে জড়িত। কেন? বলে ওকে আপনি টাইম মতো শরীরের চাহিদা দিতে পারতেছেন না, পূরণ করতে পারেন নাই, বিবাহ দেন নাই, যার কারণে অন্যের ছেলের কাছে যায় সে সুখ খুঁজতে চায়। এই জন্য বিয়ে দেব, সময় মতো করাবো এবং দিয়ে দেব। গরিব থাকলে ধনী বানাবে কে? আল্লাহ পাক আমাদেরকে এগুলা মানার তৌফিক দেখ বলেন। আমি তো ভাই রাসূল কারীমের সুন্নাত এগুলাও আপনি সব মানেন, এগুলা মানেন না। দাড়ি রাখা যেমন সুন্নাত, বিয়ে করাটাও সুন্নাত। তা আপনি রাসূলের সুন্নাত দাবি করলে আপনার মুখে যদি দাড়ি না থাকে, তাহলে বলেন কবরে যাওয়ার পরে ফেরেশতা কি বুঝবে আপনি কি রাসূলের উম্মত? এটা বুঝার কোনো উপায় আছে? আমরা যে অনেকজন দেখলে সালাম দেই না, কেমনে সালাম দিমু? কোন হিন্দু ভাই সেও দাড়ি রাখে না, আমার মুসলমান ভাই সেও রাখে না, এখন বুঝবো কেমনে সে কি অনন্ত দাস নাকি সোহাগ? কি বুঝার উপায় আছে? কোনো উপায় নেই। এই কারণে তো সালাম দেই না। সালাম কমে গেছে কেন সমাজে? এইগুলো একটা কারণ। ঠিক, হিন্দুকে মুসলমানকে চিনার উপায় নাই। এই মানুষের পোশাক, এটা অনেক বড় একটা জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য লিবাসুত তাকওয়া কি বলেছেন? ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খাইর। তাকওয়ার লিবাস আলাদা একটা বিষয়। এখানে যদি 4-5 জন পুলিশ পোশাক টোশাক পরে আসে, একটু ভয় পেয়ে যাবেন না যে কেন আসলো, কোনো অকারেন্স ঘটলো কিনা। আর পুলিশ যদি পুলিশের পোশাক বাদ দিয়ে এমনিই আসে, কেউ ভয় পাবে না, ধাক্কা দিয়ে চলে যাবে। কেন? তার গায়ে পোশাক নাই। কবরে যাওয়ার পর যখন ফেরেশতা দেখবে আল্লাহ কার মতো দেখা যায়, আল্লাহ বলবে কার মতো দেখা যায়? আল্লাহ মুখে তো দাড়ি নাই, এত বুশের মতো দেখা যাইতেছে। হ্যাঁ, আরে ট্রাম্পের মতো দেখা যাইতেছে। তা সুতরাং আল্লাহ বলবেন যার সাথে দেখা যায়, যার মতো দেখা যায়, তার সাথে হাসন নাসর করে দেওয়া। আর দেখা যদি দেখে, আল্লাহ বলে কার মতো দেখা যায়? আল্লাহ তোমার হাবিবের মতো দেখা যায়, দাড়ি আছে বড় বড়, মাথার ভিতরে সুন্নত আছে, গায়ে সুন্নত আছে, সব জায়গায় সুন্নত আছে। আল্লাহ বলবে যাও, যার সঙ্গে যার মহাব্বত থাকে তার সঙ্গে হাসর করা যায়। সাহাবা একরাম ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার বড়ই মহব্বত করি পয়গম্বর, আপনার প্রেমে আমরা একদম দিওয়ানা, দুনিয়ার জিন্দেগিতে আপনাকে না দেখলে থাকতে পারি না। কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে গেলে আপনাকে পাবো কিনা গ্যারান্টি দিয়ে দেন। রাসূল কারীম ডাক দিয়া বলে, সাহাবা একরামের দল, যেই ব্যক্তি তোমরা কি আমাকে মহব্বত করো কিনা? বলে হ্যাঁ। আল্লাহর হাবিব বলেন, আল মারউ মা মান আহাব্বা,
যার সঙ্গে যার ভাব তার সঙ্গে তার কিয়ামত। সমাজের ভিতরে যুবকেরা এখন নারীদের সঙ্গে ভাব লয়। কেমন ভাব জানেন? আগে পড়তো পুরুষের মতো পোশাক, এখন পুরুষরা পরে নারীদের মতো পোশাক। আগে নারীরা পড়তো নারীদের পোশাক, সালোয়ার কামিজ, থ্রি পিস অথবা শাড়ি, আর এখন পরে জিন্সের প্যান্ট আর ফতুয়া আছে না নাই? যার সঙ্গে যার ভাব তার সঙ্গে তার কিয়ামত। মেয়েরা ছেলেদের পোশাক, ছেলেরা মেয়েদের পোশাক, এগুলা এক নম্বরে কিয়ামতের আলামত, ঠিক কিনা? একদম চিকন প্যান্ট পরছে যুবকেরা, দেখলে মনে হয় দুইটা সুপারি গাছ দাঁড়ায় আছে দূর থেকে। আছে না নাই? কি রে তোর প্যান্ট এত চিপা, দাঁড়ায় দাঁড়ায় পোশাক করস কা? ভাই প্যান্টের কারণে বইতে পারি না, মানে চিপা প্যান্ট পরছে তো, বসতে গেলে ঝামেলা, এখানে দাঁড়ায় দাঁড়ায় মুতে, এখানে সিরা দেয়, সামনে সিরা, পিছনে সিরা, সাইডে সিরা। এখন গ্রামে হঠাৎ করে আসছে তো, চাচি ডাক দিয়ে বলছে, কিরে তোর প্যান্ট কি করে ভাবে অ্যাক্সিডেন্ট করেছিস? না তো, কত প্যান্ট সিরা। এটা বসুন্ধরা সিটি থেকে 3000 টাকা দিয়ে কিনছি। সিরা প্যান্ট বলে বসুন্ধরা থেকে 3000 টাকা দিয়ে কিনে। আল্লাহ কয় এটা হলো আমার বিচার, টাকা থাকলেই কিন্তু ভালো প্যান্ট পরা যায় না, সিরা প্যান্ট পরা লাগে। আগে মানুষ টাকার অভাবে সিরা পড়তো, এখন অধিক টাকার কারণে সিরা পরে। মূলত কাম কি? আগেও ছিল ফকিন্নি, এখনো আছে ফকিন্নি। টাকা থাকতে পারে, আল্লাহ ওরা পড়াবেও না, খাওয়াবেও না, ঠিক কিনা জোরে বলেন? আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। হয় জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানাই ঠিকই আছে। লম্বা লম্বা আছে চুল, কানেতেও আছে দুল, হাতে সোনার চুড়ি, বিলফিতার ঘড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝোলানো, হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোন নায়িকা। কাছে গিয়ে দেখি হায় মাইয়া মানুষ না, এটা হলো আমগো পাড়ার মিস্টার সোহেল রানা, এটা হলো আমগো পাড়ার মিস্টার সোহেল রানা। ঠিক না বে? ঠিক জোরে কর। লম্বা লম্বা আছে চুল, কানেতেও আছে দুল, হাতে সোনার চুড়ি, বিলফিতার ঘড়ি, পরেছে সাদা প্যান্ট, মনে হয় স্টুডেন্ট, পরনে আছে বেল, গায়ে মাখে জামি সেন্ট, যায় বন্ধুরা আড্ডায়, ছিনতাই করে রাস্তায়, নেশা করে গাঁজা খেয়ে 8 মাস থাকে জেলে। অবশেষে মনে হলো এইটা কোনো ছাত্র না, এটা হলো আমগো পাড়ার টোকাই বাবুল কানা, এটা হলো আমগো পাড়ার টোকাই বাবুল কানা। ঠিক কিনা? এমন সোহেল রানা মার্কা যুবক আছেন কে কে? নাই, থাকলেও হাত উঠাবে না তো এখন। আচ্ছা বলেন, টাকা দিয়ে সিরা প্যান্ট যে পরে, এটা কি সুস্থ মানুষের কাজ না অসুস্থ মানুষের কাজ? আজীব অবস্থা। ছেলের পোশাক মেয়ে, আগে দেখতাম মেয়েরা হুন্ডার পিছনে 2 পাও দিয়ে বসতো, মানে এক সাইডে, আর এখন 2 দিকে পাও দিয়ে বসে। ছেলেরা বসে যে এরা বসে। এখন আরেকটু আপডেট, ঢাকা শহরে দেখা যায় এখন মেয়েরা হুন্ডা চালায়, ছেলেরা পিছন দিয়ে এমনি ধরে। এটা আমাদের ফরিদপুরে নাই, আমার শহর মাগুরাতে আছে। আমার বাড়ি তো মাগুরা, থাকি যদিও ঢাকায়, জন্মও ঢাকায়, বাড়ি মাগুরা। তো মাগুরায় এই দৃশ্য দেখে আমি অবাক হয়ে গেছি যে কি অবস্থা। ঢাকার নোংরামির ছোঁয়া মাগুরাতেও যেহেতু গ্রাস পাইছে, কিয়ামত আর বেশি বাকি নাই।